এই সংবাদ সম্মেলনে আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের প্রদেশের অন্যতম সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, আমাদের অন্যতম সহসভানেত্রী পৃথা দেব, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী মহোদয়া। আমরা যে বিষয়টা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন যে আমাদের রাজ্যের উচ্চ আদালত গত 8ই জানুয়ারি এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের সম্পর্কিত বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপ্রার্থীদের ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি যুগান্তকারী রায়, যা অনেকের স্বরূপ যেমন খুলে দিয়েছে, মুখোশ খুলে দিয়েছে, তার পাশাপাশি সকলকে এটা বিবেচনা করে দেখার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমি খুব বিস্তারিত দীর্ঘ আলোচনায় যেতে চাই না। রায় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, যেটা যে 2.5 দশক যাবৎ 2001 এবং 2007 সালে পূর্বতন সরকার শিক্ষক কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করে আসছিল, যা নিয়ে সুপ্রিম কোর্ট এটাকে অবৈধ, অসাংবিধানিক বলেছে। সেটা কি ছিল? ছিল এই যে 5 বছর একজন শিক্ষক কর্মচারীকে স্থির বেতনে চাকরি করতে হবে। এটার জন্য চাকরি প্রাপকদের কাছ থেকে একটা মুচলেখা আদায় করে নেওয়া হতো। এই প্রথাটা এখনো চলছে। তো সেই জায়গায় এটাকে তো আগেই বলেছি, যেটা একটা অসাংবিধানিক এবং একেবারে অন্যায়। এটা আমাদের যে অধিকার, চাকরি প্রাপকদের যে অধিকার, সেই অধিকারকে সমস্ত দিক থেকে খর্ব করে দিয়েছিল। তো রায়টা পরিষ্কার জেনে গেছেন সবাই। যেদিন থেকে এই পদ্ধতি চালু হয়েছিল, সেদিন থেকে যারা চাকরি পেয়েছিল তাদের সমস্ত যে বকেয়া টাকা নমনলি ফিক্সেশন করে নিয়মিত বেতন ও তার সাথে 9% সুদ যুক্ত করে 2 মাসের মধ্যে মিটিয়ে দেওয়া, এবং পেনশনে যারা অবসরে চলে গেছেন তাদেরকেও সেই হিসাব মোতাবেক পেনশন পুনর্নির্ধারিত করার রায় হাইকোর্ট দিয়েছে। তো এক্ষেত্রে সংক্ষেপে শুধু দুটো কথা যেটা যুক্ত করতে চাই, পূর্বতন সরকার এটা করণের পেছনে রহস্যটা কি ছিল? রহস্যটা ছিল, যেটা উদ্ধার করতে পেরেছি, সেটা হচ্ছে এই যে আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যসহ দেশের আরও কয়েকটি যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, যাদের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি
একটা বিরাট ফারাক। এইগুলি কেন্দ্রীয় সরকারের, সেই রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের গ্যাপ গ্র্যান্টের আওতায় আছে। সেই গ্যাপ গ্র্যান্টের টাকা সেটা কেন্দ্রীয় সরকার বহন করে আসছে। তো স্বভাবতই এই রাজ্যে কমিটেড এক্সপেন্ডিচারের ক্ষেত্রে অধিকাংশ টাকাই কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে আসছে। তো সেই জায়গাতে এখানে চাকুরি, পদ, বেতনক্রম এগুলি ঠিক করতে গেলে পরে, নূতন করে কিছু করতে গেলে পরে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হয়। বিশেষত চতুর্থ বামফ্রন্ট সরকারের সময়কালে অতি চতুর, অতি চালাকি করতে গিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে সেখানে এই নিয়মটা লাগু করে। কি, কেন্দ্রীয় সরকার থেকে এককালে এত পদ আমি চাইলেই তো পাবো না, তো যতটা পদ পাওয়া গিয়েছে সেই পদ অনুযায়ী বেতন দিয়ে সেই অনুযায়ী মঞ্জুর করে, অর্থ মঞ্জুর করেছে। তো এটাকে বেতনের ক্ষেত্রে এটাকে যদি 3-4টা ভাগে ভাগ করে নিয়োগ করা যায় তাহলে কম টাকায় কিছু বেশি লোককে নিয়োগ করা যাবে। এটা করেছে এবং ডিএর ক্ষেত্রেও একই জিনিস করে গেছে। এর ফলে যেমন ওই 5 বছর স্থির বেতনে থাকতে হয়েছে, বঞ্চিত হয়েছে, অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আর যে সমতার কথা বলে ওনারা পূর্বতন সরকারের যারা ধারক বাহক, যারা সমতার কথা বলে এটা তাদের নাকি নৈতিকতা, সেই সমতাকে অস্বীকার করে গেছে, সমতার বিপরীত ধর্মী কাজ করে গেছে, নীতি বহির্ভূত কাজ করে গেছে। ফলে এটা অবসান কল্পে যে রায়টা এটা অবসান করেছে। আমি এক্ষেত্রে যেটা